এইটা হচ্ছে আমার মেন হচ্ছে ধাড়ি ফাড়ি রাখা আছে। ঘরটাকে দেখে নিন, আগে ঘরটা দেখে দেন। ঘর দেখুন, পায়রা লাইন দিয়ে বসে আছে। মাদার ঘর, হ্যাঁ মাদা পায়রা, এটা ঘর। বাপরে বাপ, অনেক। এটা হচ্ছে আমার এই জোড়াধাড়ির আর কি। তো এখন এখানে অল্প একটু জোড়া দেওয়া আছে, খুব বেশি নয়। এই দেখুন উনি উঠছেন, এই দেখুন, এই হচ্ছে লফট। বাচ্চা মানে 4-5 করে হয়ে গেছে। এই দেখুন সব পায়রা। এদিকে কিছু নর পায়রা আছে। ওই যে বলছিলাম যে নর পায়রা বেশি দেওয়ার আছে, এদিকে সব নরগুলো। চারটে ম্যাডাস পায়রা হবে। দেখুন এই নলগুলো ঢুকে দেওয়া হচ্ছে। এই নলগুলো সব বাচ্চা আছে, একদম ছোট বাচ্চা। দেখুন একদম ছোট বাচ্চা। এই ওড়ানে পেয়েছিলাম, এটা হচ্ছে আপনার 2022 সালে পেয়েছিলাম। 2022 ওই ওয়েস্ট বেঙ্গল পিজন ক্লাব। বন্ধুরা, আজকে আমি এসেছি সুভাষ গ্রামে পিজন লাভার সোনা হালদার এবং শ্যামা হালদার ওনাদের লফটে। এটা 3 তলার উপরে ছাদে তার দাঁড়িয়ে আছি। পেছনে দেখতে পাচ্ছেন ওনাদের লফট। এর থেকেও বড় লফট নিচে ওনাদের আছে। ওনারা মূলত আন্ধ্রা এবং মালবাই পায়রার শখ করেন, আর ওনাদের পায়রা দেখাবো। তার আগে চলুন ওনাদের সাথে একটু কথা বলে নিই। নমস্কার দাদা ভাইরা, আমি শ্যাম হালদার, সোনা হালদার বলছি, ভাই শ্যাম হালদার। মূলত এই পায়রা দেখাশোনা করে, আমি টুকটাক এদিক ওদিক দিয়ে পায়রা কালেকশান করে নিয়ে আসি। পায়রা একটু শখে রেখেছি ঘোরানোর জন্যে। তো অনেক পায়রা এক্সট্রা হয়ে গেছে, তো সেগুলো কিছু সেল করব। কিছু বাচ্চা আছে, কিছু ধাড়ি আছে। মূলত আন্ধ্রা পায়রাগুলোই বেশি একটু বিক্রি করবো, কারণ ওগুলো অনেকগুলো হয়ে গেছে। আর মালবাই অল্প অল্প করছি। কিছু আন্ধ্রা পায়রা বাইরের থেকে এনেছিলাম, নিজেই গেছিলাম আন্ধ্রাতে 3-4 বার ট্যুর করেছি। কিছু কলকাতা বড় বড় ওস্তাদের দিয়েও নিয়ে এসেছি, তাদের নাম টাম বলা যাবে না, তারা দেখলে হয়তো হাসবে দাদা ভাইরা। ঠিক আছে, কতদিন ধরে পায়রাবাজি? তো আমার পায়রাবাজি মোটামুটি ধরেন ছোটোবেলা দিয়ে করতাম, তবে মাঝখানে প্রায় বছর 10 অফ করেছিলাম। 2007-এ লাস্ট উড়িয়েছিলাম, তখন এখানে জাস্ট নতুন বাড়ি করে 7-এ না 5-এ উড়িয়েছিলাম। তারপরে পায়রাবাজি আমি ছেড়ে দিয়েছি। আমি ভাই টুকটাক করতো, ব্যবসার কাজে খুব ক্ষতি হতো, এই জন্য পায়রাবাজি বন্ধ করে দিয়েছিলাম। তারপরে 2020 সালে 19 সালে যখন আপনার করোনাটা এলো, তখন তো 1-1.5 বছর বাড়িতে বসা ছিলাম। সেই সময় আবার হাতে পায়রার গুলো হয়ে গেছে ভাইয়ের জন্যে। তারপর থেকে আবার ওই বাইরে ফাইরে ঘুরে ঘুরে প্রচুর টাকা এখানে ইনভেস্ট করেছি, করে পায়রা পাতি নিয়ে এসে সব উড়িয়েছি টুকটাক। প্রাইজও পেয়েছি, এরকম প্রাইজ পেয়ে ব্যাপার নেই। কলকাতা অনেক ছোটো বড়ো ক্লাবে উড়িয়েছি, অনেকেই হয়তো চেনে, অনেকে চেনে না। তো যাই হোক, সেগুলো তো পরের কথা। কিন্তু কিছু পায়রা আমি ছেড়ে দেবো, দাদাভাইদের কাছে দিয়ে দেবো। তারা যদি ইন্টারেস্টেড থাকে তা তারা নিতে পারে, এটুকু আমি বলতে পারি। তো ভালো পায়রা আমি নিজে বেছে এনেছি, অনেক দাম দিয়ে নিয়ে এসেছি, সেগুলো তো বলতে পারবো না। তো কলকাতা দিয়েও কিছু ভালো ভালো ওস্তাদের ঘরে পায়রা আমার কাছে আছে। যারা পায়রা বিশেষ চেনে তারা হয়তো জানতে পারে। অনেক বড় বড় লফটেও টুকটাক আছে, তারাও টুকটাক আমাকে চিনলে হয়তো। আমি অত বড় মাপের নই, তবে পায়রা ওরাই টুকটাক। এখন এই 1-2 বছর উড়াতে পারিনি, এতই কাজের চাপ। ঠিক আছে, তারপর মাঝখানে মা মারা গেল, তার জন্য 1-1.5 বছর আবার আমি পিছিয়ে গেলাম। এরকম চলছে আর কি। এই হচ্ছে আমার মেন ধাড়ি লক। ওখানে হচ্ছে ওপরে ওড়ানোর পায়রা সব, ওখানে নিয়ে গিয়ে সেটিং করা হয়। কিছু পায়রা ওখানে রাখা আছে। আর এইখানে হচ্ছে আমার জোড়া বাচ্চা সব, ডিম বাচ্চা সব তৈরি করা। এখানে হচ্ছে আমার মেন লক, এটাই বড় করে করা। এখানে সারাদিন পায়রা ছাড়া থাকে, আর এখানে সব জোড়া দেওয়া থাকে। কিছু পায়রা ভাই দেখাবে, আপনারা একটু দেখুন। ঘরটাকে দেখে নিন, আগে ঘরটা দেখে দেন। ঘর দেখুন, পায়রা লাইন দিয়ে বসে আছে। আর ঘরের উপরে খড়ের ছাউনি করা। এইগুলো হচ্ছে ওই ঠান্ডা গরমের জন্য। আচ্ছা, গরমের সময় ঠান্ডা লাগবে, আর শীতকালে ঠান্ডার সময় গরম লাগবে। পায়রা সব স্ট্যান্ড করে দেওয়া আছে, বসে সব স্ট্যান্ড করে দেওয়া আছে সুন্দর। এই দেখুন, এখান থেকে উপর থেকে দেখাচ্ছি, এই যে খড়ের ছাউনি করা ঠান্ডা রাখার জন্য।
আর এই একটা ঘর, মাঝখানে একটা ঘর, এই একটা ঘর, পরপর 3টে ঘর আছে। মাদা পায়রা এটা ঘর। বাপরে বাপ, অনেক। এবারে প্রচুর সময় দিতে হয়, প্রচুর খাটনি, এত কাজের চাপে পড়ে গেছে তো, ওই জন্য আর কিছু করা যাচ্ছে না। এমনকি বাচ্চা তুলেও মানে সেটিং করার সময় পাওয়া যাচ্ছে না। ভাইও কাজের চাপে পড়েছে, আমিও পড়েছি। আমি 12 মাসই চাপে। আচ্ছা, ঘরে ঢুকছি, দেখুন এখানেও একই সিস্টেম। এই উপরে দেখুন খড়ের চাল, এখানে লাইটের ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে পায়রা। এইটা হচ্ছে আমার এই জোড়াধারীর আর কি। তো এখন এখানে অল্প একটু জোড়া দেওয়া আছে, খুব বেশি নয়। এই জাস্ট 1 সপ্তাহ হলো আমি জোড়া দিয়েছি। বাহ, কতগুলো খোপ আছে? এখানে ওই 16টা খোপ আছে। 16টা আছে। আমি 1-2 বার বাচ্চা তুলি, বেশি তুলি না। এই জাস্ট নতুন করে জোড়া দিয়েছি। এই জোড়াধারী ঘর, এই যে ওই জোড়া, সব এই জোড়া, সব জোড়া রয়েছে, সব জোড়ায় জোড়ায়। এখান থেকে দেখুন পাশের ঘরটা ওই যে দেখা যাচ্ছে, আর এদিকে এই পাশের ঘরটাও দেখা যাচ্ছে। এই হচ্ছে আপনার আন্ধ্রা পায়রা, এই হচ্ছে কালাঙ্কা নর। এগুলো সব মূলত নরেরই আড্ডা, সব নর রাখা আছে। আপনাদের নর দেখানো হচ্ছে? হ্যাঁ, ফার্স্টে নরই দেখানো হচ্ছে। এইসব পায়রা সব ছেলে আছে। সমস্ত সব আন্ধ্রা পায়রা। দেখতে পারে সমস্ত আন্ধ্রা আছে। সমস্ত ডাইরেক্ট আন্ধ্রা থেকে আনা? সব আন্ধ্রাদের আনা, এখানেও ওস্তাদেরও আছে। এখানে কিছু পায়রা নিয়ে আসো। এইসব মূলত পায়রা এগুলো ছেলে আছে, সব এগুলো আন্ধ্রা দিয়ে ডাইরেক্ট আনা আছে একদম। ঠিক আছে, এসব আন্ধ্রা একজনের পায়রা, নামি লোকেরই পায়রা। এসব ভালো পায়রা আছে, দেখতে পাই সব ছেলে আছে এগুলো। সমস্ত সব ছেলে আছে এগুলো। এরপর দেখতে পারে এদের বাচ্চা কাচ্চা সব ওপরে উঠছে, তো সেইগুলো হচ্ছে ইয়ে করা আছে। আপনারা দেখতে পারেন ওখান দিয়ে। এই হচ্ছে পায়রা, দেখতে পারেন। এই একটা পায়রা, আন্ধ্রা পায়রা, এগুলো সব ডাইরেক্ট আনানো আছে। এই হচ্ছে পায়রা, আন্ধ্রা কালাঙ্কা। আন্ধ্রা কালাঙ্কা এগুলো। এই সব পায়রা আছে। সব পায়রা আছে। আচ্ছা, এই যে লাম্বাড়ি করে এসব পায়রা দেখতে পারে। লাম্বাড়ি, আমি লাম্বাড়ি বলবো না, আমি রেক্টারি বলবো। আমি এখানকার ভাষাই বলবো। লোক অনেক স্টাইল নিয়ে বলে। লাম্বাড়ি এটা কি এক আলাদা? ওরা এইগুলোকে ওই সব ভাষায় বলে, আমরা আমাদের বাংলা ভাষায় বলবো, যেটা ছোটো দিয়ে সবার কাছে শিখেছি। আচ্ছা, সেটাই বলবো। এইসব বলবো। এসবই জেনারেশান আছে। লাম্বাড়ি। এসবই জেনারেশান আছে। এই আরেকটা অন্য পায়রাগুলো এই একটা আছে। এসব মাদাও আছে, সব মাদা পায়রাও আছে। কালাঙ্কা ধরে দুটো পায়রা ধরছে, একই রকম তো ধরতে থাকে। এইসব পায়রা আছে। ঠিক আছে, তুলসিরার মধ্যে আছে। এই পায়রাও ভালো, সব পায়রাই ভালো। তারা দেখে এসে নেবে। একটু উড়ান পুরো গ্যারেন্টি? মোটামুটি বলতে পারি। সেই যদি এবার খুব ভালো দাম দেয়, পুরো লিখিত দিতে পারি যে কত উড়বে না উড়বে। কেউ যদি ওরম চায় সেরকমও দিতে পারি, কারণ আমরা যেরকম পেয়েছি ওরম নিয়ে এসেছি, আমরা উড়িয়ে দেখেছি, ভালো, খারাপ না। আমরা দেখেছি ভালো, খারাপ না। সকালে ভাত দেখেছি, খারাপ না। এবারে কিছু মাদা পায়রা সব দেখাবো। সব তো দেখানো সম্ভব না ধরে ধরে, তাও ইয়ে করছি। আচ্ছা, সব পায়রা তো দেখানো সম্ভব না। কিছু দেখেছি, কিছু মাদা পায়রাও দেখাবো। কিছু মাদা পায়রাও দেখাবো। কালাঙ্কা দেখুন, কালাঙ্কা দেখুন। শক্তপোক্ত পায়রা, শক্তপোক্ত পায়রা।
শক্ত উঠতে পারে না। এগুলো সবই ধারি, সবই ধাড়ি এগুলো। আপনি ধারি দেবেন? হ্যাঁ, ধাড়ি পাট্টা সবই দিয়ে দেবো। পাট্টা বাচ্চা উপরে আছে, সবই পায়রা দিয়ে দেবো। সবই আছে, সবই দিয়ে দেবো। সবই পায়রা দিয়ে দেবো। যে শখের জন্য নেবে, তবে উড়িয়ে মজা পাবে, এটুকু বলতে পারি। কারণ আমি যেটা পেয়েছি সেটা আমি বলতে পারি। এসব অন্ধ্রা দিয়ে নিয়ে এসেছি, একটা ব্লাডের একরকম নাম আছে, সেসব নাম টাম নেবো না। এই পায়রাটা আমার কাছে প্রায় 5 বছর মতন আছে। হ্যাঁ, 5 বছর আমার কাছে আছে, ওর কাছে ক বছর ছিল জানি না। এর বাচ্চা অনেক উড়িয়েছে আমি, ঠিক আছে। সব পায়রার বয়স হয়ে গেছে। কিন্তু ডিম বাচ্চা গ্যারেন্টি, ডিম বাচ্চা নিয়ে কোনো সমস্যা নেই। এর ইয়েও আছে, মাদাও আছে। মাদাও আছে, ঠিক আছে। ওই নড়ের দিয়ে কোনো সময় রেগদার বেরোয়, কোনো সময় শ্রীলঙ্কা বেরোয়, সব রকমই বেরোয়। আচ্ছা, মাদাও আছে, মাদাও আছে। ঠিক আছে, ঠিক আছে। এবারে আমরা মাদা আড্ডায় দেখাবো। মাদা পায়রা দেখাতে ইয়ে করছি, দেখানোর চেষ্টা করছি, দেখাচ্ছি মাদা পায়রা, ঠিক আছে। কেউ যদি জোর চায় জোর, কেউ যদি সিঙ্গেল চায় সিঙ্গেল। তবে নর পায়রা একটু বেশি দেবো, নর পায়রা জন্ম হয় বেশি, তো নর পায়রা আমার কাছে আছেও বেশি। মাদা পায়রা একটু কম আছে, ঠিক আছে। ওই জন্যে মাদা পায়রা জোড়াতেই বেশি দেবো, সিঙ্গেল একটু আবার কম দেবো মাদা পায়রা, কারণ মাদা পায়রা জন্মায় কম, আর আমার কাছে মাদা আছেই কম, ঠিক আছে। নটটাই একটু বেশি আছে। এটা কেমাদি, কালাঙ্কা মাদি। এটা হচ্ছে রেগদারি। এটা হচ্ছে এখন আপনি শ্রীলঙ্কা বলতে পারেন, যে বাচ্চা আবার রেগদারও হবে। এটা রেগদারের ঘর দিয়ে বেরিয়েছে। রেগদারের ঘর দিয়ে বেরিয়েছে, এটা রেগদারই বলতে পারেন। শ্রীলঙ্কায় বলুন, রেগদারও বেরোবে দিয়ে। কালাঙ্কা, ফুলশিরা আছে, সবই আছে এখানে। এসে দাদা ভাইরা দেখলেই বুঝতে পারবে। ঠিক আছে, দাদা ভাইরা দেখলেই বুঝতে পারবে। সব রেগদার আছে, সব রেগদার মাথা। সব রেগদার পায়রা, এই কালাঙ্কা পায়রা, সব মাদা পায়রা, সমস্ত মাদা। ভিডিওতে অত বেশি ভালো দেখাতে পারবো না, তো এখানে এলে একটু দেখতে পারবো। এখানে মোটামুটি একটা দেখানোর চেষ্টা করছি, এইটুকুই আর কি। এখানে ভালো করে হাতে ধরে তারা দেখতেও পারবে যে আমার ওই পছন্দ, ওই পাড়াটা পছন্দ, আমাকে ওইটা দেখান, তো তারা দেখতে পারবে ধরে। ভিডিওতে তো অত ভালো পারবে না ক্যামেরার মধ্যে। সব কালাঙ্কা, সব আনানো পায়রা, সমস্ত পায়রা সব আনানো। এক ঝাঁক পায়রা, কিছু বাচ্চাও আছে। সব আনন্দ পায়রা এগুলো। রিংও আছে পায়ে। এগুলো সব বাইরের থেকে আনন্দ পায়রা, রিং পড়া আছে। সমস্ত পায়রা নরও আছে ওদিকে।
হচ্ছে রেগদার। এই হচ্ছে আমার ওড়ানে উড়েছে, গরমে ওড়ানে উড়েছিল। আমরা 23-এ ওড়ালাম। আপনি যে মানে ম্যাচ খেলেছেন, হ্যাঁ, ম্যাচ আন্ডা দিয়ে খেলেছেন? আন্ডা দিয়েই খেলেছি। আর তখন প্রথম মালবাহী আসছিল কলকাতায়, একটুখানি মালবাহী দিয়েও খেলেছিলাম, একটা দুটো ওড়ান, ছোটো ছোটো ওড়ান। তার মধ্যেই আন্ডা আর মালবাহী পাঞ্চ করা ছিল ওতে। পাঁচ করা। তখন প্রথম আসছে 2023 সালে, 23-22-এ এরম সব মালবাহী আন্ডা দিয়েই বেশি খেলেছি। আমি তো শুরু করলাম আন্ডা দিয়েই শুরু করলাম। আন্ডা দিয়ে শুরু করলাম আর আন্ডা দিয়েই খেলেছি। এই এত ভাড়া তো ধরে ধরে দেখানো সম্ভব না, মোটামুটি আইডিয়া একটা পেয়ে যাচ্ছেন বন্ধুরা। এত পায়রা এই দুপুরবেলা ধরে ধরে। ঠিক আছে, আমরা আর তাহলে দেখাচ্ছি না, এবারে উপরের লকটে দেখাবো আমরা। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, সব কালাঙ্কা এটা। এই যে দেখছেন, এই হচ্ছে মাদি, সব টাল দিয়ে দেখছে। সব পায়রা দেখানো সম্ভব না, অনেক পায়রা। আমরা দেখছেন কত পায়রা। বাড়িতে আসবেন, এসে ভালো করে হাতে ধরে বুঝতে পারবেন। এগুলো তো সেল নেই এখন, বিটারে আছে, তো আপনি এসে দেখতে পারেন, এমনি সব করতে পারেন। হ্যাঁ, বিটারের পায়রা, এগুলো বিটার। এগুলো এই একই পায়রা, কিন্তু এগুলো সেল নেই বলতে ব্রিডিংয়ের দিয়ে রেখেছি। আর এগুলো সম্ভবত মালবাহী, এখানে আন্ডা কম। আচ্ছা, এখানে মালবাহীটাই আছে, নতুন করে বাচ্চা করছে। ওই একাই থাকে তো। আপনাদের ছেড়ে দেখালো। ওই যে দেখছেন ওপারে নর বসে আছে, এখানে টাল দিয়ে, আর এপারে মাদি। এত বড় জায়গা যে এত পায়রাকেও মানে ছোট লাগছে। চলুন এখানে পায়রা দেখি। এই যে দেখুন, উঠে যান। এই যে দেখুন, উনি উঠছেন। এই দেখুন, এই হচ্ছে লক। খুব সুন্দর এলাকা, পুরো ফাঁকা। এই সামনে বড় ছাদ, এই সিঁড়ি দিয়ে উপরে উঠে। এই যে দাদা, কতলার এটা? এটা 3 তলার ওপরে। 3 তলার উপরে। 3 তলা দেখলেন আপনারা ওনার লক। এই দেখুন উপরের লককে ঢুকছি। এগুলো মূলত বাচ্চা পায়রা। আচ্ছা, এগুলো এখনো সেরকমভাবে সেটিং হয়নি, এগুলোকে করা হয়নি, সেটিংই হয়নি। না, এগুলো সেটিং হয়নি, সেটিং করতে হবে, সব নিয়ে গেলে সেটিং করতে পারবে। বাচ্চা মানে 4-5 পরে হয়ে গেছে। এখন নিলে সেটিং করা যাবে। ভাই খুব চাপ। হ্যাঁ, তো গায়ে হাত দেওয়া হয় না তো। এইগুলো হচ্ছে বাচ্চা আছে, 6-5 পরে সব বয়স হয়েছে। খুব ভালো পায়রা বাচ্চা, নিচে যে ধাড়ি উঠে ওদের বাচ্চাগুলো। এই এখন হচ্ছে আপনার 6 পর হয়েছে, না 5 পর হয়েছে, এখন 5টা ফেলেনি, 5 পর হয়েছে। ওসব বাচ্চা সেটিং করা হয়নি, সব পায়রা দিয়ে দেওয়া হবে। আর কি দেখাবো বাচ্চা পায়রা। না, ধরা হয় না তো, পায়রা খুব ছটফট করছে, বুঝতেই পারছেন। ওদের গায়ে কবে এই কালাঙ্কা পায়রা, ওই নিচে যেসব পায়রা আছে ওদের বাচ্চা এই সবই আছে, এবং কালাঙ্কা এই সবই আছে। পালকিরা পায়রা ধরা হয়। পালশিরা, লাম্বারি,
ভেতরে ঢুকিয়ে দিল দাদা। এই দেখুন সব পায়রা বন্ধুবাইসি বাচ্চা। এদিকে কিছু নর পায়রা আছে, ওই যে বলছিলাম যে নর পায়রা বেশি দেওয়ার আছে, এদিকে সব নরগুলো চারটে ম্যাড্রাস পায়রাও হবে। এইসব পায়রা ধরে ধরে দেখানো তো অসম্ভব, এত পায়রা। তো আপনাদের মোটামুটি ওভারভিউটা একটা দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে দেখে নিতে পারবেন, ঠিক আছে? এগুলো হাতে ধরে হাতে ধরে দেখুন, আপনার হাতে ধরে দেখে নিয়ে যাবেন। খুব ভালো পায়রা আছে, দেখতে হয়তো এরম, ঠিক আছে? এগুলো খুবই ভালো পায়রা আছে। একটা দুটো হয়তো আমি আপনাদের ধরে দেখাচ্ছি। কিছু মালবাহী পায়রাও আছে, তা দেখতে পারেন। এই শ্রীলঙ্কা পায়রা, সব ধাড়ি পায়রা, সব ওখান দিয়ে নিয়ে আসে। সব ধাড়ি পায়রা ওখান দিয়ে নিয়ে আসা। আপনি ধরে দুই একটা আমি একটা দু একটা আমি দেখিয়ে দিচ্ছি। কালাঙ্কা, সবই ওখানকার পায়রা। ফুলশিরা আছে, লঙ্কা বলে, লঙ্কা চোখে। খুব জেনারেশন, ভালো জেনারেশন আছে সব। দেখে দেখে তাহলে নিতে পারবে। মালবাড়ি আছে, এই যদি নিতে চায়। ওই বলছিলাম না যে ওই কয়েকটা মালবাড়ি দিয়েছিলাম, এইসব পায়রাই উড়িয়েছিলাম। আচ্ছা, এইসব পায়রা আমিও উড়িয়েছিলাম, বাচ্চা নিয়েছিলাম ওখান দিয়ে, আমিও উড়িয়েছিলাম। দু চারটে চোখের পায়রা আছে, কেউ নিতে চায় দেখতে পারে। তখন শখে অনেকগুলোই কিনেছিলাম, আস্তে আস্তে নষ্ট করে ফেলেছি। চোখের পায়রা ছিল ভালো, এগুলো চোখ যেরকম ওড়াম, যারা ওড়াবে তারা বুঝতে পারেন, ভালো, খুব ভালো ওড়ান। একটা বন্ধু বান্ধবরা এসে এইসব পায়রা চেয়েছিল একটা সময়, তখন দিন একটা সময় চেয়েছিল, তখন পায়রা দিন এই রয়ে গেছিল। তখন দিন একটা সময় চেয়েছিল ওরা, তখন পায়রা দেওয়া হয়নি। একটা চোখের পায়রা দেখাচ্ছে, পায়রা যেরকম চোখ আছে ওরা মোড়ানো আছে পায়রা। এমনি 7-8 ঘন্টা এমনি উড়ে যাবে, এমনি উড়ে যাবে। গরমকালে তো আমি আপনাকে বলবো 6 ঘন্টা কম করে, গরমকালে। আর শীতকালে 7-8 ঘন্টা 10 ঘন্টা হয়ে যেতে পারে ট্রিটমেন্ট করা এসব পায়রা। এখন এগুলো সব পায়রা ভ্যালু কমে গেছে দাদা, আর করা হচ্ছে না। আন্দাজ সব করে আন্দাজ হয়ে গেছে। আছে, আপনারা আসুন আসুন দেখুন, করছে এসব কালচিরা শ্রীলঙ্কা, দেখার মতন পায়রা। কালচিরা শ্রীলঙ্কা খুব ইয়ে পায়রা, সব খুব হার্ডি পায়রা। দেখুন এই নলগুলো ঢুকে দেওয়া হচ্ছে।
এই ঘরটা যে দেখছেন এগুলো সব বাচ্চা আছে। একদম ছোট বাচ্চা এই দেখুন, একদম ছোট বাচ্চা দেখছেন। এই ছোট বাচ্চাও দেবেন? হ্যাঁ দেবো, এখান থেকে কিছু রাখবো, কিছু দেবো, কিছু ওই মালদাই পায়রা আছে ওগুলো আর দেবো না, ওগুলো নতুন করে করছি। আন্দা পায়রা দিয়ে দেবো, আন্দা বাচ্চা দিয়ে দেবো, এবং যারা নেবে তারা খুব ভালো ওড়ায়। যদি ওড়ানোর ইচ্ছা থাকে যে পায়রা ওড়াবো তাহলে তারা বুঝতে পারে। তাহলে এই বাচ্চা পায়রা এখান থেকে উনি 2-1টা দেবেন। ওখানেও দেবো, ওখানেও আছে, ওখানেও দেবো। ওখানেও বাচ্চা আছে। এই ওড়ানে পেয়েছিলাম, এটা হচ্ছে আপনার 2022 সালে পেয়েছিলাম। 2022 ওই ইয়ে ওয়েস্ট বেঙ্গল পিজন ক্লাব। আচ্ছা, গরম এটা ছিল 5-এর ওড়া, এই 5 নম্বর হয়েছিলাম গরম, আন্ধ্রা পায়রা দিয়ে। আন্ধ্রা পায়রা দিয়ে। এর মধ্যে একটা না দুটো মালবাহী ছিল এটার মধ্যে। আর এটা শীতকালে পেয়েছিলাম। হ্যাঁ। এটা হচ্ছে সনটা কত চোখেও দেখি না, এটা হচ্ছে 2022, তাই তো? 5 পিজিয়ান। হ্যাঁ হ্যাঁ, 2022 সালে। এটা হচ্ছে ইয়েতে ওই ওয়াকারদের ক্লাব, কি নাম? 22 পিজন ক্লাব। সেকেন্ড আছে। আর এগুলো এই আমাদের লোকাল এখানে, না এই মল্লিকপুর পিজন। পিজন ক্লাব লোকালে। আচ্ছা, এই সেকেন্ড ছিল। আর এই একটা দেখছেন? আরও আছে পুরনো প্রাইজ, ওগুলো আর দেখায়নি সেরকমভাবে, আর সময় দেওয়া হয় না। মেন সময় যদি দেওয়া যেত তাহলে ও, কারণ কাজ নিয়ে আমিও ব্যস্ত, ও এখন একটু ব্যস্ত হয়ে গেছে। আচ্ছা। ওই জন্য পায়রার দিকে এখন একটুখানি সময়টা দেওয়া হচ্ছে কম, ওর জন্য মূলত এগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো, এবং ওপরের লফটের থেকে অনেক পায়রাই ছেড়ে দেবো। এই দেখুন, এই লফ দেখতে পাচ্ছেন। ওপরের লফটের থেকে অনেক পায়রাই ছেড়ে দেবো। মূলত এই 4টে প্রাইজ দেখালো, এগুলো আন্ধ্রা পায়রা দিয়ে খেলা। আর নিচে আরো প্রাইজ আছে, সেগুলো আর মাদ্রাসি। 2-4টে হ্যাঁ আছে, সেগুলো মাদ্রাস পায়রা, সেগুলো আর পেতলের, সেগুলো। পেতলে। আপনাদের পায়রা দেখালাম, এত পায়রা তো র্যামড্যাম। এবার আপনারা যদি কেউ কিনতে ইচ্ছুক থাকেন তারা বাড়িতে আসেন, আমি ফোন নাম্বার বলে দিচ্ছি, ভাইয়ের ফোন নাম্বার বলছি, ওই ইয়ে করবে, কারণ আমার তো ফোনে সবসময় ব্যস্ত থাকি, ওই ফোন ধরবে, ওই আপনাদের বলে দেবে, আপনারা বাড়িতে এলেই কথা হবে। ফোন নাম্বার বলে দেবে। ফোন নাম্বার বলুন। 861728 তাহলে এই ফোন নাম্বারে ফোন করুন। এই ফোন নাম্বারে ফোন করবেন, যখন খুশিই ফোন করবেন, ঠিক আছে? শুধু রাত্রে ঘুমানোরটুকু বাদ দিয়ে তারপরে ও কথা বলে নেবে, সেরকম হলে আমার সাথে কথা বলিয়ে দেবে, ঠিক আছে? আমি আমার নাম্বারটা দিচ্ছি না, কারণ আমার তো অন্যরকম নাম্বার, আমার ব্যবসার জায়গা, কারণ এই বাড়িতে থাকবে এই সব করে দেবে। দামের ব্যাপার আপনার? আর দামের ব্যাপার ভাইও বলে দেবে, আর যদি আমার সাথে কথা আমিও বলে দেবো, ওরম নিয়ে আপনারা আগে আসুন, দেখুন, তারপরে বাড়িতে এসে পছন্দ করুন। পছন্দ করুন। ওইভাবে তো দাম বলতে পারবো না, বিভিন্ন রকম পায়রা আছে, বিভিন্ন রকম দাম আছে। এক রকম তো নয়, আর আপনি তো ওইভাবে জোড়া জোড়া করে দেখায়নি, আপনি আসুন, দেখুন, তারপর বুঝতে পারবেন।